গুড মর্নিং ফ্রেন্ডস, ট্রাভেল এক্সের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি এখন আছি কোনা হাই রোডে। তো আমি আজকে যাচ্ছি বৈদ্যবাটি ভদ্রেশ্বরে। তো ওখান থেকে মাল আসবে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তোমরা দেখতেই পাবে, তোমাকে দেখাবো যে গাড়িতে কী মাল লোড হবে। তো আবার ওখান থেকে মাল আসবে। তো চলো, এই দেখো আমি এখন হাই রোডে আছি। চলো বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা, যেখান থেকে মালটা গাড়িতে লোডিং হবে, তো আমি সেই পয়েন্টে পৌঁছে গেছি। তো আমাদের জগবন্ধু গাড়িতে মাল লোডিং করছে। তো এখান থেকে মাল লোডিং হয়, তবে আমি হাওড়াতে রিটার্ন যাব। তো ঠিক আছে বন্ধুরা, জগবন্ধু মালটা লোডিং করুক। তো বন্ধুরা, গাড়িতে মাল লোডিং কমপ্লিট হয়ে গেছে। তো এবার বেরোবো, চালান দিলেই বেরিয়ে যাব। মাল লোডিং হয়ে গেছে কমপ্লিট। বন্ধুরা, আমরা এখন ওখান থেকে গাড়িতে মাল লোড করে বেরিয়ে গেছি। তো এখন আমরা বৈদ্যবাটি রেলগেটের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন আছি চাঁপদানি রোডে। তো চাঁপদানির দিকে যাচ্ছি। তো এই রোডে আর একটা জুট মিল পড়ে, মানে আগেও জুট মিল আছে, যেখান থেকে মাল লোড হয়েছিল ওই দিকে অ্যাঙ্গাস আছে। তো আর একটা আছে ডালহৌসি জুট মিল। তো চলো তোমাদের দেখাচ্ছি ডালহৌসি জুট মিল কোনটা। তো এই যেতে যেতে ডান দিকেই পড়বে, ডান দিকেও আছে বাম দিকেও ওদের আছে। তো বন্ধুরা, আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা ডালহৌসি জুট মিলের পাশিল। তো এইটা হচ্ছে ডালহৌসি জুট মিল। ডান দিকে, বাঁ দিকেও আছে, ডান দিকেও আছে। তো এটা ডালহৌসি জুট মিল। তো এটা আমরা বৈদ্যবাটি রেলগেটে পৌঁছে গেছি। এই যে বৈদ্যবাটি রেলগেট এটা। তো এনি টাইম এখানটা জাম থাকে বৈদ্যবাটি রেলগেট। আমি সচরাচর ফাঁকা পাই না বললে হয়, যখনই আসি তখনই মোটামুটি গেট পড়া আছে, জাম। তো ঠিক আছে, রেলগেট ক্রসিং করি বন্ধুরা। তো বন্ধুরা, হাই রোডে উঠে পড়েছি। তো এখন তো 12টা বাজে। তো যেতে করতে আমার মোটামুটি সময় লাগবে। তো ওদের একটাই টিফিন থাকে গোডাউনে। তো আমি ভাবছি খেয়ে দিয়ে একেবারে যাব, কারণ না খাওয়া দাওয়া করে গেলে আবার খাওয়া দাওয়া হবে না তাহলে। তো খাওয়া দাওয়া করেই একেবারে যাব। তো ঠিক আছে বন্ধুরা, যাওয়া যাক। ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, যেখানে মালটা আনলোডিং হবে সেখানে পৌঁছে গেছি। তো এই গোডাউনের ভিতরে মালটা খালি হবে। চলো বন্ধুরা, ভিতরে যাওয়া যাক। তো গাড়ি যেখানে আনলোডিং হবে বন্ধুরা, এখানে গাড়ি লাগিয়ে দিয়েছি আনলোডিং পয়েন্টে। তো দাদারা প্রথমে খালি করছিল না, কারণ ম্যানেজার বাবু নেই বলে। তো অনেক বলে কয়ে তো দাদারা এখন খালি করছে। তো তার জন্য দাঁড়ালে, ম্যানেজার বাবুর জন্য দাঁড়ালে 1 ঘন্টা লেগে যেত। তো এখন দাদারা সব খালি করছে। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকবে।